মানালি পৌঁছে গেছি আরও 10-15 মিনিট আগে। এই রুম দেখতে দেখতে একটু লেট হলো। পুরো উডেন। এখানে মানালিতে যে ম্যালটা আছে সেই ম্যালের কাছেই আমরা রুমটা নিলাম। এই যে আমাদের হোটেলটা। তা হোটেলটা যথেষ্ট সুন্দর ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সব থেকে বড় কথা, হোটেলে থাকতে গেলে আমার প্রথম চয়েস সেটা হচ্ছে টয়লেট। কারণ টয়লেটটা যেহেতু এখানে অনেক রকম লোকজনরা আসে এখানে থাকে, তো টয়লেটটা আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটুখানি মানে পছন্দ করি, যে সেটা রুমটাতেই যাই হোক না কেন বা যেমনই হোক না কেন, কিন্তু আমার টয়লেট অনেক সুন্দর হতে হবে। তার রুমটাও ভীষণ সুন্দর ছিল আর টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমি এর আগেও যখন গেছিলাম অন্যান্য হোটেলে, যেটা গ্যাংটকে যেরকম ছিল, যে গিজারটা কিন্তু সবসময় অল টাইম অ্যাভেলেবেল ছিল না। কারণ আমরা তো ওখানে গিয়ে ভাই গিজার ছাড়া কাজ করতেই পারবো না। তাই আমরা এখানে মানে সেটা দেখলাম যে গিজারটা অল টাইম অ্যাভেলেবেল, মানে তোমার ইচ্ছে মতো করো। অনেক হোটেলে কিন্তু এটা হয় যে একটা টাইমিং দিয়ে দেয় যে সকাল 7টার মধ্যে চালিয়ে দেবো, রাত্রি 9টায় চালানো হবে গিজার। কিন্তু এক্ষেত্রে মানালিতে যেটা দেখলাম সেটা কিন্তু গিজারটা নিজেদের পার্সোনাল মতো মানে ইউজ করতে পারবে। তা বাইরের ভিউটা ঠিক এরকম ছিল। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার নাম ছিল কেডিএস ভিলা। আর কেডিএস ভিলার অনেকগুলো বিল্ডিং ছিল, ঠিক আছে। যে আমরা এই বাইরে থেকে মানে আমি এই বাইরে থেকে বাকিটা দেখিয়ে দিচ্ছিলাম। আর ওই পাশটাতে ছিল তাদের মেন যে রিসেপশানটা। সেই রিসেপশানে সবাই সব কিছু বুকটুক করে তা আমাদের ব্যাগপত্র ওরা বলেছিল দিয়ে যাবে। তা ওই যে একটা ছেলে দেখাও যাচ্ছে, ওই ছেলেটা দিয়ে যাচ্ছে ব্যাগপত্রগুলো। এখানকার সিস্টেমটা ঠিক এরকম ছিল যে ওদের ক্যান্টিনটা ছিল পাশেই। তা যেহেতু কেডিএস ভিলা হোটেলটা অনেকটাই বড়, আশেপাশের বিল্ডিংগুলো সবই কেডিএস ভিলার, তা ক্যান্টিনে আমাদের পায়ে হেঁটেই যেতে হয়েছিল, একদম পাশেই ছিল। তা দুজনে সেখানে গেলাম ব্রেকফাস্ট করতে। ভাবলাম যে নতুন একটা জায়গায় এসেছি, চলো গিয়ে দেখে আসি প্রথম দিন, তারপরের দিন থেকে আমরা রুম সার্ভিস নেব। হ্যাঁ, যথারীতি আমরা তাই করেছিলাম। কারণ রাতের দিকে এত বেশি ঠান্ডা হয়েছিল, আমাদের টেম্পারেচার প্রায় মাইনাসে নেমে গেছিলো। তখন কিন্তু আমরা বেরোইনি, সকালবেলায় আমরা জাস্ট জায়গাটা দেখতে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে সিস্টেমটা ঠিক বুফের মতো, যে নিজেদের মতো পছন্দ মতো যা যা খাবে সেখান থেকে নিয়ে নাও। ব্রেকফাস্টে থাকতো এরকম একটা নান থাকতো, আর এরকম একটা ডাল টাইপের থাকতো, আর থাকতো তোমার সেই ব্রেড থাকতো, কফি থাকতো, চা থাকতো, অনেক কিছুই থাকতো। তা যাদের যাদের যা যা পছন্দ সেটা নিয়ে আসতে হতো। আর এদিকে কি হয়েছে, মানে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলছে যে আমি ভিডিও করি, তুমি এগুলো নিয়ে আসো। তা যাই হোক, সবাই আমরা এখানে খাচ্ছি। আর আশেপাশের কেডিএস ভিলার যারা আর কি কাস্টমার, সবাই এখানে এসেই কিন্তু নিজেদের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারে। তা ওকে দিয়েছিলাম চা আর কফির দায়িত্বটা। চা ঠিক নয়, কফির দায়িত্বটা, যে তুমি এবার এটা নিয়ে আসো। তা খেতে খেতে চারিপাশটা দেখছিলাম। অনেকের তাড়া ছিল, অনেকের বেরোনো ছিল, অনেকে আবার নতুন এসেছিলো। তো যাই হোক, এরকমভাবে দেখছিলাম। আর সব থেকে বড় কথা, ও যেখানেই যায় স্যানিটাইজার কিন্তু মাস্ট, ওর পকেটে স্যানিটাইজার থাকেই। তো স্যানিটাইজার নিজেও ইউজ করে, আমাকেও করায়। যাই হোক, তারপরে আস্তে আস্তে ব্রেকফাস্টটা শুরু করলাম। বেশ ভালোই ছিল, খাবার দাবারগুলো বেশ মজার ছিল, গরম গরম ছিল। দেখো ধোয়া ওরা একটা কফি, খুব সুন্দর লাগছিল। ফরেস্ট অফিসার, এখানে ফরেস্টের যে অফিসটা, এই যে ফরেস্টের অফিসটা এখানে, ওয়াইল্ড লাইফ মানালি। এই জায়গাটাতে বেশ সুন্দর রোদ্দুর ছিল, তাই আমরা দুজনেই ব্রেকফাস্টের পরে সেখানে গেলাম জায়গাটা দেখতে। কি দারুণ সুন্দর! দিনের বেলা যত চকচকে রোদ্দুর, যেমন রোদ্দুরটা আরামদায়ক, রাতের বেলা টেম্পারেচার ভাই ততটাই ছিল, একেবারে -2তে ছিলাম। পাহাড় কি সুন্দর দেখা যাচ্ছে দেখো, বেশ ভারী সুন্দর দেখাচ্ছে কিন্তু জায়গাটা। আমাদের হোটেল থেকে বেরোলেই এরকম ফরেস্ট ছিল। ফরেস্টে আবার এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হয়েছিল, যদিও সেই ভিডিওটা পরে শেয়ার করব। এখান থেকে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম। আর একটা কথা, যেটা হিমাচল প্রদেশে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা হলো, যেটা গ্যাংটকে দেখিনি, এই পাহাড়ি রাস্তায় কিন্তু অটো চলতে দেখেছিলাম, সেটা কিন্তু গ্যাংটকে আমরা দেখিনি। এখান থেকে দাঁড়িয়ে দুজনে মিলে জায়গাটা উপভোগ করছিলাম আর কোথায় যাব সেই প্ল্যানটা ফিক্সড করছিলাম। দেখতে পাচ্ছ তোমরা, ঠিক মানে হোটেলের টপ থেকে দাঁড়ালে ওই যে ওই কোনায় পাহাড়টা দেখা যাচ্ছে। আর শুধু তাই নয়, তার চূড়ায় কিন্তু বরফও আছে। রোদ্দুর লেগে জায়গাটা যে অপূর্ব লাগছিল,
পুরো দারুণ সুন্দর লাগছিল দেখতে। আর ঠান্ডাটাও কিন্তু মারাত্মক পরিমাণে ছিল। ওই দেখো অটো চলছে, দেখেছো? এখানে অটো আমরা প্রথম দেখলাম গিয়ে, যে পাহাড়ি রাস্তাতে অটো চলে। এটা হচ্ছে আমাদের হোটেল কেডিএস ভিলা। আমরা কোথায় আছি? সেকেন্ড ফ্লোর তো, ঠিক এখানে আছি আমরা। আমি এত বেশি শীতকাতুরে যাই স্টাইল মারি না কেন বা যাই রেডি হই না কেন, গায়ে তো একটা বস্তা চাপাতেই হবে, তাই না? আর এই যে কানে যে কান চাপাটিটা দিয়েছিলাম, এটা কিন্তু আমার সবসময়ের সঙ্গী ছিল। এটা ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারছিলাম না। তা যাই হোক, কী আর করা যাবে, পাহাড়ে গেছি ঘুরতে, এতটুকু তো হতেই হবে না। তা দুজনে মিলে টাইম ওয়েস্ট না করে রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম। ওই ম্যালটার কাছে যেহেতু আমরা ছিলাম, সেহেতু আর আমাদের অটো বা অন্য কিছু লাগেনি ম্যালে যেতে। দুজনে হাঁটতে হাঁটতেই কিন্তু যেতে পারছিলাম। আর যেতে যেতে দেখছিলাম যে রাস্তার ধারে যে দোকানগুলো দিয়েছিল, সেখানে এই গ্লাভস থেকে শুরু করে টুপি, স্টল, এসব নানান রকম জিনিস বিক্রি করছিল ওরা। তাই বললাম যে চলো দেখতে দেখতেই যাই আর দেখি সামনে আর কি পাই। তবে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাতে যে ধরা পড়েছে, ওই আকাশটা এত নীল লাগছে আর এত সুন্দর লাগছে, মানে মারাত্মক সুন্দর ছিল। কিন্তু এর জন্যই আর বিশেষ করে অটো কিংবা অন্য কিছুতে ইচ্ছা করে যায়নি, যে হেঁটেই যাব। আর একেবারে হাঁটা পথ ছিল, খুব বেশি দূরেও ছিল না। তা সেখানে গেলাম আর মানালিতে গেলাম, আর সেখান থেকে একটা কিছু নেব না তা কী করে হয়, যথারীতি দাঁড়িয়ে পড়লাম মোমো খেতে। কারণ আমরা সেখানে প্ল্যানই করেছিলাম যে বাইরে ঘুরবো আর বাইরে খাবো। শুধু রুম সার্ভিস বা রুমে খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, বাইরের কিছু কিছু খাবারগুলো একটুখানি ট্রাই করব। তা সেখান থেকে নিয়েছিলাম মোমো। আর এটা ছিল মানালি ম্যাল। মানালি ম্যালটা কিন্তু সত্যি বেশ ভালোই ছিল, কিন্তু গ্যাংটকের যে ম্যালটা ছিল না, এমজি মার্গটা, সেটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল। সেই তুলনামূলক বলতে গেলে মানালি ম্যালটা অতটাও সুন্দর নয়। তবে সিমলা ম্যালটা কিন্তু আবার দারুণ ছিল, সেটা আমি একটা অন্য ব্লগে শেয়ার করব। তাই এই যে মোমো নিয়েছিলাম আর মোমো খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। শুধু তাই নয়, আরও অনেক কিছুও খেয়েছিলাম। আর তারপরে যেগুলো যে দেখছিলাম, যে কুকুরগুলো দেখেছো কি সুন্দর লাগছে, ভারী সুন্দর লাগছিলো কিন্তু দেখতে। এভাবেই মানালি ম্যালটা ঠিক দিনের বেলা গিয়ে বসেছিলাম আর এভাবেই দেখছিলাম। দুপুরবেলা লাঞ্চ করেছিলাম বাইরে, আর ইচ্ছে ছিল একটা পাঞ্জাবি ডিশ ট্রাই করার, যে একটুখানি পাঞ্জাবি খাবার আমরা ট্রাই করব। তাই যে ঢুকে গেছিলাম একটা পাঞ্জাবি ধাবাতে। সেখানে ছিল পালক পনির আর একটা পরোটা টাইপের, আর ওর ছিল গাজরের হালুয়া। কিন্তু আমি নিইনি গাজরের হালুয়া, কারণ গাজরের হালুয়াটা আমার কাছে প্রচণ্ড মিষ্টি লাগে। আমি এত বেশি মিষ্টিটা ঠিক খাই না যেহেতু, তাই নিয়ে আর নষ্টও করিনি। পালক পনির এতটা পরিমাণে দিয়েছিল যে আমরা দুজনা খেয়ে শেষ করতে পারিনি। সেখানকার পর্ব চুকিয়ে পাশে যে ফরেস্টের কথাটা বলেছিলাম, সেখানে আমরা গিয়েছিলাম। মাত্র 50 টাকা ছিল এন্ট্রি ফিস। এছাড়া বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো মনে হয় এমনিই ছিল, কারণ আমরা ওখানে কিছুই করিনি। বাচ্চাদের দোলনা ছিল, আরও অনেক কিছুই ছিল, সেগুলো কোনো পয়সা লাগতো না, জাস্ট এন্ট্রি ফিটাই তোমাদের দিতে লাগতো। তারপরে ওখানে ভেতরে একটা ছোটো মতো লেক ছিল, দেখছো সিঁড়ি দিয়ে নেমে গিয়ে ভেতরে ঠিক ছোটো মতো একটা লেক আছে। ওই লেকে কিন্তু আবার বোটিংও করা যায়, তবে বোটিংয়ের জন্য আলাদা টিকিট কাটতে হয়। ওই লেকের পাশেই একটা কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে বোটিং করতে হয়। আমার যেহেতু জলে ফোবিয়া, তাই আমি আর ওই বোটিং কিছুই করিনি। আমরা জাস্ট এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে কিন্তু 250 টাকা করে ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছিলো, যেটা ড্রেস পরে ছবি তোলা যায়। সেরকমটা আমি অবশ্য ট্রাইও করেছিলাম, কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভিডিও শেষে একটা ছবি দিয়ে দেখিয়ে দেবো। এই যে কলেক্টর কথা বলেছিলাম, সেই পাশে একটু ঘুরে গেলাম। এসছি যখন, তাহলে একটু সাইড থেকেও দেখে নিই। তবে আজকের ব্লগটা এতটুকুই থাকলো। যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ।